আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই সপ্তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। আজকের ভিডিও থেকে প্রতিটি ভিডিওই শেষ পর্যন্ত আপনাদের সবার জন্য আপনাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করা, আপনাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ যে কনফিগারেশনগুলো বা বেসিক সেটিংসগুলো আছে সেগুলোকে বুঝে ঠিক করা এবং সেই সাথে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করা এবং আপনার ওয়েবসাইটের থিম, টেমপ্লেটস এবং নানান রকমের সকল কিছু অ্যাড করে আপনার ওয়েবসাইটে বিজনেস ইমেইল সেট করে সকল কিছু কীভাবে প্রপারলি আপনি কমপ্লিট করবেন সেগুলোই আমি A to Z আপনাদের সাথে আগামী পর্বগুলোতে আজকের পর্ব থেকে শেখাতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি অ্যাজ পার মাই নলেজ ফর ইউর বিগিনিং গাইড। ওকে, সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্বে যেটা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ডিজাইন করার পূর্বেই গুরুত্বপূর্ণ যে কনফিগারেশন বা বেসিক সেটিংসগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করবেন এবং সেটা কেন আপনার ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ অথবা ইম্পর্ট্যান্ট। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার জন্য আপনি আপনার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি প্রথমে লিখবেন, যেটা আমরা খুলেছিলাম গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি oearningtips.com। এটা লেখার পর আমরা স্ল্যাশ দিয়ে wp-admin দিয়েছি। wp-admin দেওয়ার পর আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য ইউজার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে লগ ইন করার পর আমরা কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান প্রকারের অপশন রয়েছে, যেই অপশনগুলোর কিন্তু প্রোডাক্টিভ ব্যবহার আপনি করে আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রো লেভেলের একটা অবস্থানে দাঁড় করাতে পারেন। আর সেগুলো নিয়েই যেগুলো সবচেয়ে বেশি ইমপ্রেসিভ এবং গুরুত্বপূর্ণ সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আলোচনা করব এবং অল্প সময়ই দেখিয়ে দিব। ঠিক আছে, তো শুরুতেই আপনাদেরকে আমি ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি, যারা আমাদের এই ভিডিওটা আজকে থেকে নতুন দেখা শুরু করেছেন তারা ডেফিনেটলি আমাদের পুরো কোর্সের সকল ভিডিও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবেন এবং তারপরে আপনি কিন্তু বাই সিকোয়েন্স শুরু থেকে এই পর্যন্ত সবগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের পুরো কোর্সটাতে আমরা কী দেখিয়েছি এবং পরবর্তীতে কি দেখাতে চাচ্ছি। সো আমাদের এই কোর্সের লিঙ্ক এবং আমাদের এই কোর্সের সকল ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গো চেক ইট আউট, তারপরে কিন্তু এটা দেখবেন। আর যারা অলরেডি আগের পর্বগুলো দেখেছেন তারা কিন্তু এই পর্ব থেকেই বুঝতে পারবেন সব কিছু, আই হোপ। সো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট বা ইউজার প্রোফাইল। আমরা যদি এই ইউজারে ক্লিক করি, ইউজার্স যেই সেকশনটা আছে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের এই ওয়েবসাইটটাকে আসলে অ্যাডমিন প্যানেল থেকে হ্যান্ডেল করার জন্য বা অপারেট করার জন্য, পরিচালনা করার জন্য কাদের অ্যাক্সেস আছে এবং তাদের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটার অবস্থান এবং ইনফরমেশন কি সেগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি এডিট সেকশন থেকে, এবং ভিউতে গিয়ে আমরা সেই ইউজারকে দেখতে পারি। একই সাথে যেই ইউজার অলরেডি অ্যাড করা আছে সেই ইউজারের প্রোফাইলে যদি আমরা ক্লিক করি এখান থেকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু সেই ইউজার প্রোফাইল দেখানো হচ্ছে, যেখানে আপনি ভিজুয়াল এডিটর, তারপর হচ্ছে অ্যাডমিন কালার স্কিম, আপনি যদি চান যে আপনার অ্যাডমিন ওয়াইজ কালার স্কিম সিলেক্ট করবেন যে কোন অ্যাডমিন কোন কালার দেখতে পারবে। যেমন আপনি যদি এখান থেকে এটাকে ইলেকট্রোপালিজম দিতে চান সেটা দিতে পারবেন, তারপর হচ্ছে লাইট দিতে চাইলে লাইট দিতে পারবেন এবং এখান থেকে ব্লু দিতে চাইলে ব্লু দিতে পারবেন, বাট আমরা বাই ডিফল্ট রেখে দিচ্ছি। সো এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু না। দেন হচ্ছে কিবোর্ড শর্টকাটস। আপনি যদি চান যে এখান থেকে কিবোর্ড শর্টকাটস এনেবল করে কমেন্ট মডারেশন করতে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন এবং সেই সাথে ল্যাঙ্গুয়েজ যেই সেকশনটা আছে এটা এখান থেকে সেট করে দিবেন। এটা কিন্তু আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটটাকে আমি এই মুহূর্তে এসে যে ইউজার প্রোফাইলের কাস্টমাইজেশন দেখাচ্ছি এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু পরে বলছি, তবে তার আগে বলে নিচ্ছি যে এটা আসলে আপনি কি করবেন এবং কেন করা দরকার। ঠিক আছে, সো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সেটিং করবেন। আপনার ওয়েবসাইটে আপনি আসলে যেই রিলেটেড বা যেই ল্যাঙ্গুয়েজ নির্ভর কন্টেন্ট পোস্ট করবেন বা আর্টিকেল বা ব্লগ পোস্ট করবেন, সেই ল্যাঙ্গুয়েজ নির্ভর যেই আপনার ওয়েবসাইটটা সেটা এখানে সেট করে দিবেন। যেমন আপনি যদি বাংলায় ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা বাংলায় দিবেন। আর যদি আপনি এখান থেকে আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, টার্কিশ অথবা যে কোনো কিছু, ফ্রান্স
মানে অন্যান্য যত ভাষা আছে পৃথিবীতে সেগুলো এখানে সিলেক্টেড আছে, আপনি এখান থেকে সেট করে দিবেন। যেমন আমাদের এই ওয়েবসাইটটি আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটসের যেই ভাষাটা আছে সেই ভাষা নির্ভর করে আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। আর এটা করার জন্য আপনার আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা আমি যখন আসলে এটার বেনিফিটস বা কাস্টমাইজেশন অফ ইউজার প্রোফাইলস বেনিফিটস বলবো তখন আপনারা বুঝতে পারবেন। এবং দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা কিন্তু আমাদের একটা ইউজার নেম সেট করেছি। ইউজার নেম ক্যান নট বি চেঞ্জড। অলরেডি এটা যখন আমরা আমাদের যে ওয়েবসাইটটাকে হোস্টিং মানে প্রোভাইড করার ক্ষেত্রে হোস্টিং এবং ডোমিনটাকে যখন আমরা কানেক্ট করছিলাম ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল করার সময় আমাদের ওয়েবসাইটের জন্য, তখনই কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ইউজার নেম দিয়েছি, যেই ইউজার নেম দিয়ে অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম, আপনি আপনার এখানে যে ফার্স্ট নেম সেটা দিতে পারেন যদি আপনি নিজে একজন ইউজার হয়ে থাকেন, আর যদি আপনি আপনার নামে কোনো অ্যাকাউন্ট বা ওয়েবসাইট তৈরি করেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি সাইফুর রহমান, আর এখানে দিয়ে দিলাম আজিম, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। আর দেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেম বাই পাবলিক অ্যাজ। সো এই যে আমি উপরে দুইটা নাম দিলাম, আমি চাইলে আমার এই অ্যাকাউন্ট থেকে যদি কোনো কমেন্টের রিপ্লাই দিই, আমার কোনো কমেন্ট আসলে, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে onlineearningtips.com এই নামটাও ভিজিবল করাতে পারবো, অথবা আমরা চাইলে সাইফুর রহমান আজিম .com অথবা শুধু আজিম অথবা শুধু সাইফুর রহমান এটা অ্যাড করে আমরা কিন্তু আমাদের নাম ভিজিবল করতে পারবো। এবং এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যখন আমি আপনাদেরকে বেনিফিটসগুলো বলবো তখন আপনারা বুঝতে পারবেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইমেইল, এটা কিন্তু ডেফিনেটলি রিকোয়ার্ড। ইফ ইউ চেঞ্জ দিস ইমেইল, অ্যান ইমেইল উইল বি সেন্ড টু ইউর নিউ অ্যাড্রেস টু কনফার্ম। দ্য নিউ অ্যাড্রেস উইল নট বিকাম অ্যাক্টিভ আনটিল কনফার্মড। তার মানে হচ্ছে আপনি যদি চান যে আপনার এই ইমেল অ্যাড্রেসটাকে কন্ট্যাক্ট ইনফোর পরিবর্তন করতে, তাহলে প্রথমত আপনার যেই ইমেলটা অলরেডি দেয়া আছে সেটাতে কিন্তু একটা ইমেল যাবে, কারণ আপনি হ্যাকার নাকি স্ক্যামার নাকি চোর সেটা কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস বুঝতে পারবে না যদি আপনার কাছে থাকা সেই ইমেল থেকে কনফার্মেশন না পায়। সো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কারণ অনেক সময় প্রয়োজন পড়ে যখন আমরা ওয়েবসাইট সেল করে দিই বা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অন্য কোনো অ্যাডমিনকে পরিচালনা করার জন্য অনুমতি দিই, সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। আর ওয়েবসাইটের যে ইউআরএল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, এটা কিছু করার দরকার নেই। দেন এখানে হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, বায়োগ্রাফিক্যাল ইনফো, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এ টাইটেল বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন টু ফিল আউট ইউর প্রোফাইল, দিস মে বি শোন পাবলিকলি। এখানে যেই জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল প্রোফাইল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই পার্সোনাল প্রোফাইলের বা পার্সোনাল ওয়েবসাইটের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের যে ইনফরমেশন ডিটেলস সেটা আপনি দিতে পারেন। যেমন আমরা যদি সাইফুর রহমান আজিম মানে নামে আমাদের যে ওয়েবসাইটটি আছে, আমরা সাইফুর রহমান আজিম লিখে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন গুগলে এসেছে আমাদের ছবিসহ, নিচে লেখা আছে ইউটিউবার এবং দেন লেখা আছে আমাদের ওয়েবসাইট সাইফুর রহমান আজিম .com। দেন এই সাইফুর রহমান আজিম .com-এ যদি আমরা যাই তাহলে আমাদের ওয়েবসাইটে আসছি, বাট নিচে একটা জিনিস দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, নাশিদ আর্টিস্ট এবং অন্যান্য কিছু। তো এই যে জিনিসগুলো কিন্তু আমি আমার বায়োগ্রাফি দিয়ে এখান থেকে আসলে অ্যাক্টিভ করে রেখেছি। আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেই জিনিসগুলোকে আপনি আসলে আপনার যে অনলাইন প্রেজেন্স বা সার্চ ইঞ্জিনের যে প্রেজেন্স আছে সেটাকে যদি আপনি বায়োগ্রাফিক্যালি ইনফো হিসেবে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করতে পারেন। এটা অনেক সময় হচ্ছে মানে কমেন্ট মডারেশন বা ইউজার মডারেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং আপনি চাইলে এখান থেকে যা কিছু ইচ্ছা দিতে পারেন। যেমন আমরা এখানে লিখে দিব, যেহেতু আমার ওয়েবসাইটটা হচ্ছে oearningtips.com, উই কেয়ার, ঠিক আছে, উই কেয়ার অ্যান্ড শেয়ার ফর ইউর সাকসেসফুল অনলাইন আর্নিং জার্নি, এইটুকু আমরা জাস্ট দিয়ে দিলাম। এটা জাস্ট একটা আমি ট্যাগলাইন দিলাম। আপনারা চাইলে আপনাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি দিবেন এবং ডেফিনেটলি চেষ্টা করবেন এই নামটাকে কিওয়ার্ড রিসার্চ, মানে এই বায়োগ্রাফিক্যাল ইনফোটাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে। কিওয়ার্ড রিসার্চ বলতে হচ্ছে অডিয়েন্স গুগলে যেই জিনিসগুলো লিখে সার্চ করছে সেই জিনিসগুলোকে খুঁজে বের করে সেই টপিকগুলোকে খুঁজে বের করে সেই টপিক রিলেটেড যে সমস্ত ওয়ার্ড লিখে অডিয়েন্স গুগলে সার্চ করছে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ করছে, সেই কিওয়ার্ডগুলোকে আপনার নিশের জন্য স্পেসিফিকভাবে বের করে তারপর সেই কিওয়ার্ডগুলোর সমন্বয়ে একটা বায়োগ্রাফিক্যাল ইনফো আপনি এখানে লেখার চেষ্টা করবেন। এতে করে আপনার ওয়েবসাইটের এসইও বা অপটিমাইজেশন কিন্তু খুবই পাওয়ারফুল হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনারা কীভাবে সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন ফর রাইটিং এনি কাইন্ড অফ পোস্ট, আর্টিকেলস অ্যান্ড বায়োগ্রাফিক্যাল ইনফো, সেটা কিন্তু আমরা আমাদের এই কোর্সের কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। আপনার অবশ্যই শেষ পর্যন্ত থাকলে সব কিছু শিখতে পারবেন। ইভেন আপনার ওয়েবসাইটকে আপনি কীভাবে মনিটাইজেশন করবেন গুগল অ্যাডসেন্স দিয়ে, তারপর হচ্ছে ওয়েবসাইট কমপ্লিট করার সাথে সাথেই কীভাবে অন্য যে কোনো একটা মানে মনিটাইজেশন
এনাবেল করার মতো প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করে কীভাবে সাথে মনিটাইজ করতে পারবেন সব কিছু আমি দেখিয়ে দিব। সুতরাং সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। সো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রোফাইল পিকচারটাও খুবই ইম্পর্ট্যান্ট। ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্র্যাভিটার। তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড করতে পারি, আবার গ্র্যাভিটার দিতে পারি। তো আমরা এখানে প্রোফাইল পিকচারে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে গ্র্যাভিটারে এসে আমরা কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। সো এটা আপনি চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রোফাইল পিকচার অ্যাড করতে। তো এটা অ্যাড করার জন্য আপনি যদি দেখতে পাচ্ছেন গ্র্যাভিটারে এসে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে সাইন আপ করবেন। ঠিক আছে, সাইন আপ করার জন্য জাস্ট আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেন্ড মি সাইন ইন লিঙ্ক। তো ওখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনার যেই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে এখানে সেট করে নিতে পারবেন। আর প্রোফাইল পিকচারটা সেট করলে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনার যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলের জন্য মানে ইন্টিগ্রেশন, কমিউনিকেশন সব কিছুর ক্ষেত্রে অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, যেমনটা আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাড করে রেখেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেন নিউ পাসওয়ার্ড। আপনি যদি চান যে আপনার কোনো পাসওয়ার্ড পরিবর্তন করে এখানে নতুন পাসওয়ার্ড সেট করতে, সেটা আপনি এখান থেকে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের জন্য সেট করতে পারবেন। এবং নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, আপনি চাইলে এখান থেকে রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড বাট নট টু আপডেট দ্য ইউজার। ইউজার আপডেটের জন্য কিন্তু এই পাসওয়ার্ডটি না, এটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি করতে পারবেন। এখান থেকে পরিবর্তন কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এইখানে এসে আপডেট প্রোফাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, সো আপডেট প্রোফাইলে দিয়ে দিলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপডেট প্রোফাইলে দেওয়ার পর কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আপনি যখন আসলে এই ইউজার প্রোফাইল থেকে এসে প্রোফাইল পরিবর্তন করবেন, এটার আসলে বেনিফিটগুলো কী কী। বেনিফিটগুলো কিন্তু অনেক। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড পার্সোনালাইজেশন। আপনার যেই ইউজার প্রোফাইলটা আছে এই ইউজার প্রোফাইলের জন্য আপনার ব্র্যান্ডিং এবং পার্সোনালাইজেশন কিন্তু বেড়ে যাবে। আর সেই সাথে আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেটা অনেকটা স্মুথ হবে, ট্রানজিশনেবল হবে, এবং সেই সাথে এটার যে ফাংশনালিটি, এই ফাংশনালিটি অনেকটাই কিন্তু স্মুথলি হয়ে যাবে। আর সেই সাথে এসইও বেনিফিট যেটা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, এটা কিন্তু খুবই স্মুথলি বাড়বে এবং আপনি যে বুঝতেও পারবেন না যে আপনার অজান্তেই কিন্তু আসলে এটা হয়ে যাবে। আর সেই সাথে হচ্ছে সিকিউরিটি এনহ্যান্সমেন্ট এবং কমিউনিটি বিল্ডিংয়ের ক্ষেত্রেও এই যে জিনিসটা বা ইউজার প্রোফাইলটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের প্রোফাইল কিন্তু আমরা অ্যাড করেছি। ঠিক আছে, যে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটাকে জাস্ট অ্যাড করে দিয়েছি এখান থেকে। মানে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার গো অন অ্যাভাটারে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম এবং ইমেল থেকে সেটা যখন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে আমাদের কন্টেন্ট ম্যানেজারের যেই ইমেলের ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে আপনি চাইলে আপনি অ্যাড করতে পারবেন। সো একদমই ইজি, ভয় পাওয়ার কিছু নেই। আর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে ইজ অফ ম্যানেজমেন্ট করার জন্য একদমই ইজি হয়ে যায়। যদি আপনার মানে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ওয়ার্ডপ্রেসের মাল্টিপল ইউজার থাকে বা প্রোফাইল থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি মানে স্মুথলি সব কিছু করতে সহায়তা করবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস যেই অ্যাডমিন প্যানেলটা আছে এই অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে এসে যখন আমরা আপডেট অপশনটাতে আসব, এখানে যদি কোনো আপডেট এসে থাকে সেই আপডেটগুলোকে আপনি দেখবেন। ঠিক আছে, আর আপনি চাইলে এগুলো কিন্তু মানে অটোমেটিক্যালি করে রাখতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে কারেন্ট ভার্সন হচ্ছে এটা, চেক এগেইন আপনি দিতে পারেন। আর আপডেট প্লাগইনসে গেলে আপনি কিন্তু আপডেট করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে সিলেক্ট অলে দিয়ে আপডেট প্লাগইনসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনসগুলো কিন্তু অটোমেটিক্যালি মানে আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আর আপডেট হলে যেটা হবে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু তুলনামূলক ভালো ইন্টিগ্রেট করবে, যেটা খুবই আসলে দুর্দান্ত রকম পারফর্ম করবে এবং আপনার ওয়েবসাইটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় খেয়াল করবেন। আর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্মালিঙ্ক মানে হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইটটাতে আসি, এই যে এখন আমরা আমাদের ওয়েবসাইটে আছি, ঠিক না? সো ওয়েবসাইটে আসার পর যদি ওয়েবসাইটের কোনো মানে পোস্ট অথবা ব্লগ বা আর্টিকেল আমরা যদি এখান থেকে অন করি, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট, যদিও আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা এখনও করিনি, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে পার্মালিঙ্কটা আসলে মূলত কী। পার্মালিঙ্ক হচ্ছে আপনার কোনো পোস্টের বা পেজের নির্দিষ্ট কোনো কাস্টম লিঙ্ক, যেটা আপনার ওয়েবসাইটের যেই ডোমেইন আছে সেই ডোমেইন এবং .com যে এক্সটেনশন, সেই ডোমেইন এবং এক্সটেনশনের পরে স্ল্যাশ দিয়ে যেই শব্দগুলো ব্যবহার করা হয় বিভিন্ন নির্দিষ্ট পরিমাণের আসলে মানে ব্লগস আর্টিকেলকে খুঁজে পেতে বা করতে, মানে
নির্দিষ্ট পেজে পৌঁছতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কাস্টমাইজ, সেগুলোই হচ্ছে পার্মালিঙ্ক। আর এই পার্মালিঙ্ক কিন্তু আপনি কাস্টমাইজড করে রাখতে পারবেন যাতে করে দেখতে, পড়তে এবং রিচ করতে মানুষের জন্য সহজলভ্য হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমি রেখেছি একদমই ইজিলি যাতে করে মানুষ মনে রাখতে পারে যে আমার এই পোস্টটা কী সম্পর্কে ছিল। এবং এই হ্যালো ড্যাশ ওয়ার্ল্ড লিখে সার্চ করলে মানে www.oearningtips.com/hello ড্যাশ ওয়ার্ল্ড লিখে কেউ সার্চ করলে সরাসরি এই পেজে চলে আসবে। একইভাবে আমি যদি এই ওয়েবসাইটে oearningtips.com লিখে এমন কোনো পোস্ট মানে আপলোড করি বা ব্লগ আপলোড করি যেটাতে আমি আমার পার্মালিঙ্ক হিসেবে দিয়ে রাখবো, সেটা আপনি পোস্ট কিভাবে করবেন সেটা আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে পার্মালিঙ্ক পোস্টে কীভাবে দেয়। এখন আমি দেখাচ্ছি যে আপনার ওয়েবসাইটে এই পার্মালিঙ্কগুলো আপনি কীভাবে সেট করবেন অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট। তখন আমি হচ্ছে www.oearningtips.com গিয়ে ধরে নিচ্ছি যে আওয়ার কন্টেন্ট ম্যানেজার, সেখানে আমরা আমাদের কন্টেন্ট ম্যানেজার যে মুসা আছে, মুসার যে ডিটেলস আছে, মুসার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী এবং ওর বায়োগ্রাফি কী, ওর জন্ম কোথায়, ও আসলে কী কী স্কিল নিয়ে কাজ করে এবং আমাদের যে টিম, এই টিমের মধ্যে ওর দায়িত্ব কী কী, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা অলরেডি পোস্ট বা পেজ ক্রিয়েট করে রেখেছি। এবং সেখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের পরে www.oearningtips.com/musa, হ্যাঁ, এটা যদি লিখে কেউ সার্চ করে তাহলে অটোমেটিক্যালি, অথবা মুসা কোয়ালিফিকেশান অথবা মুসা বায়োগ্রাফি এগুলো লিখে কেউ যদি সার্চ করে, অথবা মুসা টিম মেম্বার এটা লিখে কেউ সার্চ করে, আমরা যেটা লিখে রাখবো সেটাই আসবে। এটা লিখে কেউ সার্চ করলে অটোমেটিক্যালি বা সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটের সেই নির্দিষ্ট পোস্টে বা পেজে সে চলে যাবে যেটা আসলে সে দেখতে চাচ্ছে। সো এটা হচ্ছে পার্মালিঙ্ক। আর এই পার্মালিঙ্কটা অ্যাড করার জন্য আমরা সরাসরি যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে আসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসটা অ্যাড করে রাখা উচিত। তো আমরা এখান থেকে এসে সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে, এই পার্মালিঙ্কে ক্লিক করব। পার্মালিঙ্কে সাধারণত ডে অ্যান্ড নেম এটা থাকে, যেখানে আপনার ডেট এবং আপনার যে স্যাম্পল পোস্ট আছে বা পোস্ট আছে সেই পোস্টের নাম থাকে। আবার কখনো কখনো হচ্ছে আপনার পোস্টের নাম্বার দেয়া থাকে, যেমন প্লেন। আবার কখনো কখনো মান্থ অ্যান্ড নেম। আবার কখনো কখনো নিউমেরিক থাকে যে আপনার কত নাম্বার পোস্ট এটা। আবার কখনো কখনো কাস্টম স্ট্রাকচার থাকে, যেটা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে করতে পারবেন। বাট আমার কাছে বা আমার ওপিনিয়ন মতে যেটা আসলে বেশি সহজলভ্য অডিয়েন্সের জন্য, সেটা হচ্ছে এই যে এইটা পোস্ট নেম, www. আপনার ওয়েবসাইটের নাম এক্সটেনশন স্ল্যাশ দিয়ে আপনার স্যাম্পল যে পোস্টটা আছে সেই পোস্টের নামটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট বসে যাওয়া। এটা কিন্তু খুবই দুর্দান্ত। আপনি চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করে কাস্টমাইজ করতে পারবেন আপনার জন্য যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, বাট আমার কাছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে বা ওপিনিয়ন আমার ভালো লাগে, সেই জন্য আমি এটা আপনাদেরকে বললাম। যদি এটা না থাকে এটাতে চেঞ্জ করে আপনারা এটা দিয়ে দিবেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ডেফিনেটলি আপনারা আপনাদের ওয়েবসাইটকে মানে প্রপারলি একটা স্ট্রাকচার দেওয়ার আগে এই কাজগুলো করে নেবেন। পরবর্তীতে আমাদের কাছে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আবারও আপনি যাবেন সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিং একটা অপশন আছে, এই রিডিং অপশনে আসবেন। রিডিং অপশনে আসার পর এইখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তো আপনার যে সাইটটা আছে এই সাইটটাকে যে ইন্ডেক্স করা প্রয়োজন, সাইটের ইন্ডেক্সিংটা কি সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই। ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিনস টু অনার দিস রিকোয়েস্ট। আপনি যদি এটাকে মানে আনচেক দিয়ে রাখেন তাহলে গুগল আপনার সাইটটাকে ইন্ডেক্স করবে এবং ইন্ডেক্স করে আপনার সাইটের যে বিভিন্ন প্রকারের পোস্ট, পেজ এবং সার্চ মানে অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী নির্দিষ্ট অডিয়েন্স বা নির্দিষ্ট ভিজিটরের কাছে আপনার সাইটটাকে পৌঁছে দিবে। আর আপনি যদি এখানে ক্লিক দিয়ে রাখেন বা ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, তাহলে গুগলের যে সার্চ কনসোল আছে, ঠিক আছে, গুগল সার্চ কনসোল নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই কোর্সের মধ্যেই। সেই সার্চ কনসোলের মধ্যে বা গুগলের যেই সার্চিং ইন্ডেক্স আছে, যেখানে আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পোস্টকে গুগলের মধ্যে যে অন্তর্ভুক্ত একটি ইন্টারনেটের প্রোডাক্ট বা এলিমেন্ট সেটাকে যে ইন্ডেক্স করছে ফর ভিজিটিং অডিয়েন্স এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসটাকে ডিসকারেজ করার জন্য আপনি এখানে বলে দিচ্ছেন ফর মেকিং আ প্রাইভেট ওয়েবসাইট ফর ইউর পার্সোনাল ইউজ। অনেক সময় আমরা আমাদের ওয়েবসাইটকে প্রাইভেটলি ইউজ করতে চাই, সেটাকে আসলে মানে আদার কোনো ট্রাফিক বা সার্চ ইঞ্জিন থেকে কোনো ট্রাফিক আনতে চাই না, তখন হচ্ছে এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে। বাট ডেফিনেটলি আই রিকমেন্ড যেন এটা আনচেক করা থাকে, সেটা আপনারা দেখে নেবেন। এবং উপরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট।
আপনার যেই ব্লগের পেজগুলো আছে, আপনি যদি ব্লগ লিখেন বা আর্টিকেল লিখেন, সেখানে কতগুলো পোস্ট সর্বোচ্চ দেখাবে একটা পেজে। এবং দেখতে পাচ্ছেন সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, আপনার যেই মোস্ট রিসেন্ট পোস্টগুলো আছে যেটা সিন্ডিকেশন ফিডসে দেখাবে সেটা সর্বোচ্চ কতগুলো দেখাবেন। এখানে 10টা করে দেওয়া আছে বাই ডিফল্ট, এর চেয়ে বেশি প্রয়োজন পড়ে না। যদি আপনার কম বেশি হয় বা প্রয়োজন পড়ে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর রয়েছে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট এক্সার্পড। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফুল টেক্সট দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু শর্ট যে ইনফরমেশন আছে সেটাও এখান থেকে এক্সার্পড যেটা আছে এটাতে ক্লিক করে অ্যাড করতে পারবেন। সো এটা করা হয়ে গেলে এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। আমাদেরটা আগে থেকেই করা ছিল, আমরা আর এখান থেকে কিছু করছি না। সো এই যে গুরুত্বপূর্ণ আজকে যে সেটিংসগুলো বললাম, এই সেটিংসগুলো কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের একদম বেসিক যে কনফিগারেশন সেই কনফিগারেশনের অন্তর্ভুক্ত, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ওয়েবসাইটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই ভিডিওতে আমরা হোস্টিং যেই প্রোভাইডিং প্ল্যাটফর্মটা চুজ করেছিলাম সেটা হচ্ছে হোস্টিঙ্গার.com। হোস্টিঙ্গার.com থেকে আপনি কিন্তু একদম ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট প্রাইসে এবং বেস্ট ডিলে আপনি ডোমেইন এবং হোস্টিং পেয়ে যাবেন। ডোমেইনটা আপনি হোস্টিং কিনলেই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আর সেই সাথে এখানে রয়েছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা হেল্প সাপোর্ট টিম, যেখানে আপনি এখানে তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন এবং আপনার যে কোনো প্রবলেম নিয়ে তাদের সাথে আলোচনা করে সেটা সলভ করতে পারবেন। এবং সেই সাথে তাদের যে প্রত্যেকটা হোস্টিং প্রোভাইডিং যে প্ল্যান সেগুলো কিন্তু খুবই দুর্দান্ত। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস যে প্ল্যানটা এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, যেখানে আপনি 100 অফ ওয়েবসাইট ভিজিটর্স মান্থলি 100,000 এবং 200 GB NVMe স্টোরেজ সহ আরও নানান প্রকারের ফি, ইমেল এবং 1 বছরের জন্য আপনি একটা ডোমেইন পেয়ে যাবেন যদি যে কোনো এখান থেকে বিজনেস প্ল্যান বা আপনি হচ্ছে গিয়ে কোনো প্রিমিয়াম প্ল্যান নিতে চান বা নেন। এটা আমি আপনাকে রিকমেন্ড করব, কেননা আমার নিজের কাছেও আসলে এই যে হোস্টিং প্রোভাইডিং প্ল্যাটফর্মটা এটা সারা পৃথিবীতে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় আমার কাছে ভালো লেগেছে। আর সেই সাথে এটা কিন্তু ওয়ার্ডপ্রেস সার্টিফাইড এবং রিকমেন্ডেড হোস্টিং প্রোভাইডার। ডেফিনেটলি এই জিনিসটাও খেয়াল করবেন আপনি কোত্থেকে নিচ্ছেন। যদি সেটা ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড হয় তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য এটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে এবং স্মুথলি আপনি সব ট্রানজিশন করতে পারবেন এবং এটার বিভিন্ন ফিচার্স কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের জন্য পেয়ে যাবেন। সেই সাথে আমাদের নামের যে কোড সাইফুর এটা ব্যবহার করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট আপনার যে কোনো হোস্টিং প্ল্যান পারচেজের ক্ষেত্রে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সো গো চেক ইট আউট নাও। হোস্টিং প্রোভাইডার প্ল্যাটফর্মের জন্য আমি ডেফিনেটলি আপনাদেরকে হোস্টিঙ্গার.comকেই সাজেস্ট এবং রিকমেন্ড করব, সো গো চেক ইট আউট। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেমন সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের নিজেদের ওয়েবসাইটের নামে, যেমন oearningtips.com এই যে নামটা, এই নামের সাথে আপনি অ্যাড করে আপনার একটি বিজনেস ইমেল সেট করবেন, যেমন saifur@oearningtips.com, musa@oearningtips.com, yahya@oearningtips.com, তারপরে হচ্ছে আপনার info@oearningtips.com, office@oearningtips.com। মানে আপনি আপনার অফিস রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড যে কোনো প্রকারের কমিউনিকেশনের জন্য যদি এক্সট্রা বা পাবলিক বা কমিউনিকেশন এই যে এক্সটেনশনগুলো আপনার ইমেল অ্যাড্রেসের আগে ব্যবহার করবেন বা নেমগুলো ব্যবহার করবেন, এগুলোর সাথে সরাসরি আপনার ওয়েবসাইটের নাম ব্যবহার করে কিভাবে আপনি ইমেল অ্যাড্রেস খুলবেন, ওপেন করবেন এবং সেটাকে কিভাবে অপারেট করবেন সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি পর্ব 8-এ দেখাবো। সো আশা করছি সেই পর্বটাও দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।